ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নাকচ করলেও দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। গত কয়েকদিনে রাজধানী সহ গোটা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ সদর দপ্তর। ফলে নতুন করে জঙ্গি আতঙ্কের ইঙ্গিত দিচ্ছে। প্রশাসনিক পুনর্বিন্যাস, গোয়েন্দা ব্যর্থতা এবং রাজনৈতিক অস্থিরতায় অদৃশ্য শক্তির ইন্ধন নিরাপত্তা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর বাংলাদেশের স্থিতিশীলতা ফেরার কথা থাকলেও জনমনে প্রশ্ন উঠেছে, রাষ্ট্র কি তবে আবারও কোনো গভীর ষড়যন্ত্র বা জঙ্গিবাদের বিষচক্রে জড়িয়ে পড়েছে? সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে একটি জরুরি অত্যন্ত গোপনীয় চিঠি ইস্যু করা হয়েছে। পুলিশ প্রশাসনের এই রেড অ্যালার্ট বা সতর্কতার পিছনে কারণ হিসেবে রয়েছে বিদেশি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত সদস্যদের গ্রেপ্তার, বরখাস্তকৃত সামরিক কর্মকর্তাদের সাথে জঙ্গি গোষ্ঠীর যোগাযোগের প্রমাণ, তথ্য ও গোয়েন্দা ব্যর্থতা, যার ফলে হামলাকারীরা আগে থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পাচ্ছে। গোয়েন্দা তথ্যে জানা গেছে, একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সামরিক স্থাপনা, উপাসনালয় এবং গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্রগুলিকে সমন্বিত হামলার পরিকল্পনা করছে। বিশেষ করে ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্কর নামক এক উগ্রবাদীর গ্রেফতারের পর এমন তথ্য সামনে এসেছে যে দুজন চাকুরিচ্যুত সামরিক কর্মকর্তার সাথে যোগাযোগ রাখছিল বলে অভিযোগ আছে। বিশ্লেষকদের মতে বর্তমান সংকটের মূলে রয়েছে গত 18 মাসের প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোর দুর্বলতা। ইউনূস সরকারের আমলে কারাগার থেকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিমউদ্দিন রহমানি সহ অনেক জঙ্গি নেতার মুক্তি ও চম্পট দেওয়ার ঘটনা বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। বর্তমানে নিরাপত্তা বাহিনীর ভিতরে একটি সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে, যা অদৃশ্য শক্তির প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রের ভিতরে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো এখন আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছে। 2024 সালের এই বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থার সামনে প্রধান 3টি চ্যালেঞ্জ দেখা দিয়েছে। প্রথমত, জেল পালানো আসামি; দ্বিতীয়ত, সীমান্ত নিরাপত্তা ও অস্ত্র চোরাচালান; তৃতীয়ত, সাইবার সন্ত্রাস। অর্থাৎ সব মিলিয়ে প্রথমত 2024 সালের অস্থিরতার সময় প্রায় 2700 আসামি পালিয়েছিল, যাদের মধ্যে অন্তত 700 জন এখনো অধরা। তাদের মধ্যে অনেক প্রশিক্ষিত জঙ্গি ও বিস্ফোরক বিশেষজ্ঞ রয়েছে। দ্বিতীয়ত, ভারতের সাথে থাকা দুর্গম ও সীমান্ত ব্যবহার করে ক্ষুদ্র অস্ত্রের চোরাচালান বেড়েছে, যা জঙ্গিদের শক্তি যোগাচ্ছে। তৃতীয়ত বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্র মতাদর্শ প্রচার এবং তরুণদের রিক্রুটমেন্ট নতুন করে গতি পেয়েছে। বাংলাদেশের সন্ত্রাসবাদের এই পুনরুত্থান শুধুমাত্র আভ্যন্তরীণ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি। প্রশাসনিক সংস্কার ও নিরাপত্তা সংস্থাগুলো যেমন সিটিটিসি, এসবির হারানো ক্ষমতা পুনরুদ্ধার করা না গেলে ভবিষ্যৎ ঝুঁকি সামলানো কঠিন হয়ে পড়বে বলে মনে করছে নিরাপত্তা বিশেষজ্ঞরা।